ঔষধের জাল কারবারি নিয়ে এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, স্যালাইন ব্যবহার করা হচ্ছে রোগীকে। দেখুন, একবার আপনার মনে আছে বুদ্ধ ভট্টাচার্যের সময় এই রাজ্যে একটা জাল কিট কেলেঙ্কারি হয়েছিল। সেখানে গোবিন্দ সারদা, যে এখনকার শাসকের ব্লু হোয়াইট বয় আছে, সেই গোবিন্দ সারদার ছেলে, গোবিন্দ সারদার কোম্পানি এই জাল কিট সাপ্লাই করেছিল। তখন বুদ্ধদেববাবু তাদেরকে অ্যারেস্ট করেছিল, অনেক দিন তারা জেলে ছিল। আজকে সেই পুনরাবৃত্তি আরজিকর কাণ্ডে, আরজিকরের যখন ঘটনা হলো, আমাদের ঘরের মেয়ে যখন তাকে রেপ করে মেরে দেওয়া হলো, তখন একটা বড় দুর্নীতি আখড়া বলে দুর্নীতি চক্র চলছে। এটা একটা আসলো সন্দীপ ঘোষ, যিনি হয়তো ঘুরিয়ে ফিরিয়ে দিদিমণি বাড়ির লোকই আছে। সেই সন্দীপ করে দুর্নীতি আজকে প্রত্যক্ষ মানুষ দেখতে পাচ্ছেন। এমন স্যালাইন দেওয়া হচ্ছে, এমন স্যালাইন সাপ্লাই হচ্ছে, যে স্যালাইন সাপ্লাইতে মায়েরা যখন তাদের প্রেগনেন্সি পরে বাচ্চা হচ্ছে তখন স্যালাইন দিতে হয় ব্লাড সার্কুলেশন ঠিক রাখার জন্যে, তখন তারা এই জাল ভেজাল স্যালাইন দিয়ে তারা মারা যাচ্ছে। তাদের অবস্থা খুব খারাপ। ফেস সেভিংয়ের জন্য ওখান থেকে এসএসকেএমে কালকে নাকি আনা হয়েছে। তাই এসএসকেএম কি সাপ্লাই নেই? এসএসকেএমও তো সেই সাপ্লাই, বা ক্যালকাটা মেডিকেল কলেজে তো সেই সাপ্লাই, ইভেন অনেক জায়গা মেডিকেল কলেজে সেই সাপ্লাই আছে, অথচ উনি নাকি বন্ধ করে দিন। এই যে কি যে সেক্রেটারি আছে, প্রিন্সিপাল সেক্রেটারি ওনার কি নিগম, ওকে বাঁচাবার জন্যে কেন বাঁচাচ্ছেন? কোটি কোটি টাকায় গভর্নমেন্ট সাইড বাই সাইড দিয়ে, যিনি যাকে মাননীয় মুখ্যমন্ত্রী বলা যায়, তারা সাইফন হচ্ছে এখানে সরকারি টাকা, পাবলিকের টাকা। সেই জায়গা থেকে আজকে মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে। কিন্তু মানে আমি দুর্ভাগ্য, পশ্চিমবাংলা মানুষ এখনও গণবিদ্রোহ হচ্ছে না কেন, এটা একটা বড় প্রশ্ন। অত টর্চার, অত মানুষের সঙ্গে জীবন নিয়ে চিনিমিনি হচ্ছে, যেখানে গণবিদ্রোহ হওয়ার কথা সেখানে সামান্য কিছু মানুষ, যারা একটা তো জেহাদিরা আছে, তারা মমতা ব্যানার্জি বিষ বাঁটলেও তারা নিয়ে নেবে। ওরকমই কিছু মানুষ আছেন যারা ওই লক্ষ্মী ভাণ্ডার অমুক করে তারা নিয়ে নিচ্ছেন। অথচ সেই টাকাগুলো আজকে আপনি দেখুন, সেই টাকাগুলো সাইফন হয়ে যাচ্ছে। সেই টাকাগুলো আজকে বাড়ি প্রধানমন্ত্রী যে গৃহ নির্মাণ যে যোজনার মধ্যে কোটি কোটি টাকা তারা সাইফন করেছে, সেখানে গভর্নমেন্ট আটকাচ্ছে। কালকে পরশুদিন আপনার একটা নাটক দেখেছিলেন তো, ওই যে 100 দিনের কাজের টাকা নিয়ে কিছু লোককে পাঠিয়ে দেওয়া হয়েছিল বিজেপি অফিসে। আমি বুঝতে পারছি না কি চুরি হচ্ছে, সবাই দেখছে এখানে চুরি হচ্ছে। জেহাদিদের বাংলাতে অনুপ্রবেশ করানো হচ্ছে, সেখানে তাদের ভোটার কার্ড তৈরি হচ্ছে, আধার কার্ড তৈরি হচ্ছে। নুরুল ইসলাম এখানে নারায়ণ অধিকারী হয়ে যাচ্ছেন। এরপরেও বাংলার মানুষের যদি চিন্তাভাবনা চেঞ্জ না করেন, তাহলে পশ্চিমবাংলা থেকেও পালাতে হবে। রাজ্যের সমস্ত হাসপাতালে জাল ওষুধের রমরমা চলছে। অবিলম্বে রাজ্য জুড়ে গণ আন্দোলন হওয়া দরকার, না হলে বাংলার মানুষ এই স্বৈরাচারী সরকারের হাত থেকে রেহাই পাবে না। তৃণমূলের আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।